যাদেরকে আবশ্যকভাবে কর রিটার্ন দাখিল করতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতেই হবে, এরকম বেশ কয়েকটি খাত রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের জন্য ওই খাতগুলা উল্লেখ করব বা যাদেরকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে সেই টপিকগুলো আমি আজকে আপনাদেরকে বলবো। শুরু করি। 1, কর আরোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে 20 লক্ষাধিক টাকা ঋণ গ্রহণে। কোনো কোম্পানি পরিচালক বা স্পন্সর শেয়ার হোল্ডার হতে হলে আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখতে, সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে, সমবায় সমিতি নিবন্ধন পাইতে, সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়ার হতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে, সিটি কর্পোরেশন পৌরসভা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বাইনানামা বা মুক্তনামা নিবন্ধন করতে, ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখতে, চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্য প্রাপ্তি বহালে, বিবাহের নিবন্ধন লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে ট্রেড বডি বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি বহাল রাখতে, ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটি লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি বহাল রাখতে, সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি বহাল রাখতে, লঞ্চ, স্টিমার, মাছ ধরা, ট্রলার, কার্গো, কোস্টার, কার্গো, ডাম্প বা সহ যে কোনো প্রকারের বাড়াই চালিত নৌযানের সার্টিফিকেট প্রাপ্তি বহাল রাখতে, পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে, সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় উপস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে পোষ্য শিশু বা পোষ্য ভর্তিতে, সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বহাল রাখতে, কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি বহাল রাখতে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি বহাল রাখতে, আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়, 5 লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয় হিসাব খোলায়, 10 লক্ষাধিক টাকার মেয়াদি আমানত খোলায় ও বহাল রাখতে, 5 লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে, মোটরযান, স্পেস স্থান, বাসস্থান বা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার ইকোনমি অ্যাক্টিভিটিস অংশগ্রহণ করতে, ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদার কর্মরত ব্যক্তির বেতন বা ভাতাদি প্রাপ্তিতে, কর্মচারী বেতন ভাতা প্রাপ্তিতে, মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে, অ্যাডভাইজারি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ বা সেবা বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হতে কোনো অর্থ প্রাপ্তিতে, মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিইউ ভুক্তির মাধ্যমে সরকার নিকট হতে মাসিক 16,000 টাকার ঊর্ধ্বে কোনো অর্থ প্রাপ্তিতে, বিমা কোম্পানি এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে, দ্বিচক্র বা ত্রিচক্র মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করে, এনজি বিষয়ক ব্যুরোতে নিবন্ধন, এনজি বা মাইক্রো রেগুলেটরি অথরিটি হতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানে অর্থ ছাড় করতে, বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া পণ্য বা সেবা বিক্রয়ে, পণ্য সরবরাহ চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নির্বাহী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস দাখিলকালে, কোনো আমদানি বা ফার্ম কর্তৃক কোনো প্রকার পণ্য বা সেবা সরবরাহ গ্রহণ করে, পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিলকালে, রাজুক, সিডিএ, কেডিএ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সমসম সরকার কর্তৃক গঠিত কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদন নিমিত্তে ভবন নির্মাণের নকশা দাখিলকালে, 40 নম্বর স্ট্যাম্প, কোড ফি ও কার্টিজ পেপার, ব্যান্ডার বা দলিল লেখক হিসেবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্তি করতে এবং বহাল রাখতে, ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন, সোসাইটি,
এবং সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে বা চালু রাখতে কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারীর সেবা প্রদানকারীর হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসমূহে লাইসেন্স প্রাপ্তি ও নবায়নকালে সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমাজজাতীয় কোনো সেবা গ্রহণকালে এখানে 45টা সেবা বা ব্যক্তি বা সংস্থার উল্লেখ আছে। আয়কর আইনের ধারা 264 সম্ভবত এদেরকে আয়কর রিটার্ন সাবমিটের প্রমাণপত্র দাখিল করতে হবে। এই যে 264 রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা, এই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। তো আপনাদের প্রতি একান্ত রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আজকে এতটুকু ছিল, অন্য একদিন কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।